দেখো, আজকে তোমাদের যাদের হিস্ট্রি অনার্স আছে ফার্স্ট সেমিস্টারে, যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল বা খুব উপকৃত হবে। এই ভিডিওটা দেখে তোমরা বলতে গেলে প্রায় এখান থেকে প্রায় অধিকাংশ কোশ্চেনই, প্রায় 100% কোশ্চেনই তোমরা কমন পেতে পারো, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদেরকে। তো তোমাদের যাদের ইতিহাসের অনার্সের সিলেবাসটা রয়েছে, তোমাদের 4টি ইউনিট রয়েছে মোট। এই সিলেবাসটার মধ্যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের 20 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে এবং 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে। তার বদলে তোমাদের 20 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে 6টা এবং 5 নম্বরের কোশ্চেনে দেওয়া থাকবে 6টা। তার মধ্যে তোমাদের 3টে করে অ্যান্সার লিখতে হবে যারা অনার্সের স্টুডেন্ট। আমি আজকে সাজেশানটা অনলি ফর যারা অনার্সের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট, ইতিহাস অনার্স, তাদের জন্য সাজেশানটা তোমাদের জন্য দিচ্ছি। তোমরা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে সবার আগে তোমরা রেডি করবে। তো তোমরা হিস্ট্রি অনার্সের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের এই বছরে 2025-এর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব লেখো। অর্থাৎ পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে এই কোশ্চেনটা যদি এইভাবেও দেয়, প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে লিপি, মুদ্রা এবং ভাস্কর্যের তুলনামূলক আলোচনা করো বা প্রত্নতাত্ত্বিক উপাদানের তুলনামূলক আলোচনা করো, সেই একই ঘুরে ফিরে প্রশ্নটার উত্তর কিন্তু একই হয়। তো তোমরা এই প্রশ্নটা সবার আগে রেডি করো। নেক্সট 2 নম্বরে করো হরপ্পা সভ্যতার বা হরপ্পার পতনের কারণগুলি আলোচনা করো, বা হরপ্পা সভ্যতার পতনের ওপর একটি নিবন্ধ লেখো, সম্ভাব্য কারণগুলির ওপর একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটা তোমাদের নেক্সট দ্বিতীয় প্রশ্ন আকারে রেডি করো। নেক্সট করো ভারতের তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটি আলোচনা করো। নেক্সট প্রাপ্ত খাদ্য উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারজীবী খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। 20 নম্বরের জন্য এই প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার আগে এই প্রশ্নগুলো রেডি করো। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখে যেও, মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলোকে সবার আগে রেডি করো। এছাড়া আরও প্রশ্ন বলছি, আমি এখানে মোট 5টা প্রশ্ন দিলাম, আরও প্রশ্ন বলছি, রেডি করো তোমাদের জন্য। এবারে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্য কারা, আর্য সমস্যা বিশ্লেষণ করো। আচ্ছা, বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের তুলনামূলক আলোচনা করো, এই প্রশ্নটাও দিতে পারে। বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা, না, ঋগ বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবনের তুলনামূলক আলোচনা করো। আর করো বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। ষোড়শ মহাজন পদগুলির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, অর্থাৎ ষোড়শ মহাজন পদগুলি কী কী, সেগুলোর বৈশিষ্ট্য। আর সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থানের কারণ, অর্থাৎ মগধের উত্থানের ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন বলে রাখছি, লাস্ট প্রশ্ন, এই সঙ্গম সাহিত্য কাকে বলে, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব। এই 10খানা প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে রেডি করো 20 নম্বরের প্রশ্নের জন্য। এখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এই 10টার মধ্যেই আমি আশা করছি তোমরা 6টা প্রশ্ন পাবে, 6টা না হলেও 5টা প্রশ্ন পাবে, যেখান থেকে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে। তো তোমাদেরকে এই 10টা প্রশ্নকেই খুব ভালোভাবে রেডি করতে হবে যারা ইতিহাস অনার্সের স্টুডেন্ট। এবার 5 নম্বরের জন্য আসি। 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো বলি। সবার প্রথমেই বলি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, হরপ্পার নগর পরিকল্পনা টিকা, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে একটি টিকা লেখো, হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, চিত্রদূষণ মৃৎপাত্রের বৈশিষ্ট্য, চতুরাশ্রম টিকা, বৈদিক যুগের ধর্মীয় জীবন টিকা, বৈদিক যুগের জাতিভেদ প্রথা টিকা, আচ্ছা বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল টিকা, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য, গৌতম বুদ্ধের মূল উপদেশ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, আর বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। এটা বড় প্রশ্নে করছো। আর 2টো প্রশ্ন আমার এখানে পিডিএফে লেখা নেই, মাইকোলিথ এবং মেগালিথ, এই 2টোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের 5 নম্বরে আসছে। তোমাদের কটা প্রশ্ন দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা প্রশ্ন দিলাম। তোমরা চেষ্টা করো ওপর দিকের প্রশ্নগুলো, তোমরা অনার্সের স্টুডেন্ট, তো তোমাদের জন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি, তোমরা ভয় পেও না। তোমাদের আগে থেকে আশা করছি পড়া রয়েছে,
তো তবুও আমি তোমাদের আরেকবার বলে দিই, বৈদিক যুগে নারীদের স্থান, জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের পার্থক্য, অষ্টাঙ্গিক মার্গ টিকা, ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্য বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, আচ্ছা হরপ্পার ধর্ম, চতুরাশ্রম টিকা, চিত্রদূষিত মৃৎপাত্রের বৈশিষ্ট্য, আর আর করো মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি। এই প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো আমি বললাম লাস্ট, এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে রেডি করে যাও যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে। তো দেখো তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটু ডিটেলস না পড়লেই হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়ে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নপত্র কমন পাবে না। তো তোমাদের একটু ডিটেলস পড়তেই হবে। প্রশ্ন কিন্তু ইতিহাসের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। আর আরেকটা কথা খুব মাথায় ভালো করে ঢুকিয়ে রেখো, তো তোমরা কেউ কিন্তু কোনো প্রশ্ন স্কিপ করে আসবে না বা কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না। তোমরা যা জানো, যতটুকু জানো, প্রশ্নের উত্তর লিখে আসবে। প্রশ্ন যদি ছেড়ে দিয়ে আসো, জানবে সেই প্রশ্নটা তোমরা সেই নাম্বারটা বৃথা দান করলে। এখানে তোমাদের মিনিমাম 60 নাম্বারের অ্যান্সার তোমাদের লিখে আসতে হবে, তা নাহলে তোমাদের সাপ্লি অনিবার্য। তোমরা চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর রেডি করে মানে নাবিয়ে দিয়ে আসতে। তো তোমাদের আমার এইটুকুই বলা, ফার্স্ট সেমিস্টার থেকে পড়াশোনা একটু ভালোভাবে করো যাতে সাপ্লি তোমাদের না আসে। সাপ্লি থাকলে আবার পরবর্তীকালে আবার সেই সাপ্লি ক্লিয়ার করার আর একটা ঝামেলা থেকে যায়। অতএব একটু মনোযোগ সহকারে পড়ে যাও, যেই প্রশ্নগুলোকে বললাম সেই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে রেডি করে যাও। তোমরা কোশ্চেন 100% কমন পাবে, এটুকু আমি গ্যারেন্টি দিলাম তোমাদেরকে। পরীক্ষা দিয়ে এসে তোমরা আমার সঙ্গে কথা বলো। আর তোমরা অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমার নিজেরও তোমাদের জন্য খাটতে আমার সত্যি নিজেরও খুব খারাপ লাগে। আমার তো নিজের স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে আমি গ্রুপে সব দিয়েই দিই, সব বলে দিই। প্লাস তোমাদের সুবিধার্থে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। তোমাদের রিকোয়েস্টে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, বা তোমাদের সুবিধার্থে আমি এই জনসমাজের মাঝে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে এই সাজেশানগুলি উপস্থাপন করছি। তো তোমাদের আমার সঙ্গে থাকাটা তোমাদের খুব জরুরি। তাই আমার পাশে থাকাটা তোমাদের যেমন জরুরি, তেমনি আমারও তোমাদের পাশে থাকাটা খুব জরুরি। তাই তুমি এবং তোমার বন্ধুদের সবাইকেই বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকেই বলছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা দয়া করে ছোট্ট একটা লাইক করো, তাহলেই আমি খুশি। ব্যাস আমি এইটুকুই বললাম। তোমরা এরপর পরীক্ষা দিয়ে এসে আমাকে গ্রুপে মেসেজ, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা আমাকে কোশ্চেন পেপার সেন্ড করো, এবং তারপর তোমরা আমাকে রিভিউ দিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশান নাও। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে।